নমস্কার বন্ধুরা, আজকে পাকা কলা সুজি দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে বানাই। আর প্রথমে নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে সুজি, আর সুজির মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 300 গ্রাম মতন সুজি নিয়েছি, আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী নেবেন বন্ধুরা, যেরকম প্রয়োজন। আর এবারে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, আর এবারে ভালো করে মিশিয়ে নেব। আর এবারে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি দেখুন পাকা কলা, আমি এখানে 4টে কলা দেবো। আর কলাটা কেটে মিক্সি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর 4টে কলা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম এর মধ্যে দুধ, আর এবারে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এবারে ঘুরিয়ে পেস্ট করে নেব। আর দেখুন ঘুরিয়ে পেস্ট করে নিয়েছি, কলাটা খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। এবারে এই কলার পেস্ট আমি দিয়ে দেবো সুজির মধ্যে। আর সুজির মধ্যে কলার পেস্ট দিয়ে দিলাম, এবার ভালো করে মিশিয়ে নেব। আর এবারে দিয়ে দেবো এর মধ্যে শুকনো নারকেল গুঁড়ি। আর নারকেল গুঁড়ি দিয়েও ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটা দেখুন এরকম রেখেছি। আর গ্যাসের মধ্যে প্যান গরম হতে দিয়ে দিয়েছি। আর এই প্যানের মধ্যে এই প্যানের মধ্যে আমি সাদা তেল ব্রাশ করে নিলাম। আর এবারে ব্যাটারটা দিয়ে দিচ্ছি 1 ডাবু মতন, 1 ডাবুর একটু বেশি দিয়েছি। আর এরকম ডাবুর সাহায্যে গোল করে নিচ্ছি। আর কিছুক্ষণ পর উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর হয়ে গেল একটা বানানো। আর এটা বানাতে খুব বেশি তেল লাগে না বন্ধুরা, একটু তেলেই হয়ে যায়। আর এটা খেতে দারুণ লাগে। বাচ্চাদের জন্য তো খুবই উপকারী একটা খাবার, বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন, খেতে দারুণ লাগে। আর একে একে এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এটা মিডিয়াম আঁচে ভেজেছি, কিন্তু খুব বেশি আঁচে ভাজবো না। আর একে একে সবগুলোই বানানো হয়ে গেল। আর দেখুন কতটা নরম হয়েছে, খেতেও দারুণ লাগে বন্ধুরা। অবশ্যই আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খাবেন। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের রেসিপি।